যত কাউরের মালম হইলো এই পাঙ্গাসে ছাড়। বাবা ইলিশ মাছ খাবো, আমার কাছে একটি টাকাও নেই। আমি আমার ছেলেকে বললাম বাবা ইলিশ মাছ বাজারে উঠে নাই, পরের দিন আমার ছেলে আবার বলো বাবা ইলিশ মাছ খাবো। এটা লজ্জার বিষয়। আমি আমার বাচ্চা তখন ছোট, একদিন একটা ফার্মের মুরগি কিনেছিলাম বাচ্চাকে খাওয়ানোর জন্য, আজ থেকে 20 বছর আগে। সেই ফার্মের মুরগির গন্ধ নাকে বয়ে আমার আজও বেড়ায়। সহকারী শিক্ষকদের সাথে কোনো পুরুষ শিক্ষকের কাছে মেয়ে বিয়ে দেয় না। ইভেন এরা বিয়ে করতে ভয় পায়। কেন ভয় পায়? এদের মানে যেই মানুষের ভরণ পোষণ করতে হবে, আপনি 11,000 টাকা বেসিক, পৃথিবীর মানে এই বাংলাদেশে কোন জায়গায় কোন পেশা 11,000 টাকা বেসিকে মানুষ চলতে পারে? যে প্রাথমিক শিক্ষকদের আন্দোলনে, এবারে শিক্ষক আন্দোলন থেকে আমরা কি শিক্ষা পাইছি জানেন? আমরা কিন্তু নতুন একটা অধ্যায় জানতে পারছি। কি জানেন? বাংলাদেশের দারিদ্র সীমার নিচে যে বসবাস করে যে প্রাণীগুলো, যে মানুষগুলো, তারা হলেন কিন্তু শিক্ষক। আর কিন্তু নাই গরিব দেশে। এই শিক্ষকরাই কিন্তু এই দেশে সবচেয়ে গরিব মানুষ। তারা কিন্তু মাছ খাইতে পারে না, মাংস খাইতে পারে না, পোলার একটা জুস কিনে দিতে পারে না। কেউ তো না হে গেরান পায় 20 বছর ধরে, আর কেউ বিয়ে হতে পারে না। ওরে কায়দা হেগো যে কত আবেদন, আর হেরা যে কত গরিব, বোঝানো যাবে না, বোঝানো সম্ভব না। কেউ কেউ কয় 11,000 টাকা বেতন পাইয়া আমি সংসার চালামু কেমন, হে বিয়া করি না বয়তে। আরে বেটা, তুই সংসার চালানোর কেডা? আর তুই রিজিকের মালিক। রিজিকের মালিক ওই আল্লাহ। রিজিকের মালিক আল্লাহ, আল্লাহই তোরে চালাইবে। যে বেটা ডেইলি 200 টাকা ইনকাম করে, হেরও তো একটা পরিবার আছে, হেরও তো 4 জন সন্তান আছে।